নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত। আজকে একটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে চুপ থাকলেই সুখ। তা আমরা অনেক সময় বেশি কথা বলি, আধ্যাত্মিকভাবে বলতে যদি কম কথা বলেন তাহলে আপনার আয়ু বাড়বে, অর্থাৎ আপনার এনার্জি লস কম হবে। এবং এই জন্যে আমরা সাধু ঋষিদের দেখেছি তারা অনেক সময় সপ্তাহে একদিন দুদিন মৌন থাকে। আর কথা বলতে গিয়ে আমরা অনেক সময় অযাচিত বা অনেককে খারাপ কথা বলে ফেলি, তার পরিণামে কিন্তু আমরা যে এফেক্টটা পাই তাতে আমাদের মানসিক অস্থিরতা আসে। এবং এ ব্যাপারে আমরা জানি যে কথা সবসময় কিন্তু ডাইরেক্ট, আমরা অনেক সময় ভাবি যে উত্তরটা দিলেই আমি ভালো থাকবো, অর্থাৎ একটা রিভেঞ্জ নিয়ে নিলাম। তাই আমরা সেই ছোটোবেলায় গল্প পড়েছিলাম যে দুটো হাঁস একটা কচ্ছপকে একটা কাঠি দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। তখন অন্য লোকেরা দেখে বলছে যে দেখো দেখো, যদি ওই কচ্ছপটা যদি ওই মুখটা ছেড়ে দেয়, পড়ে গেলে আমরা কেটে খেয়ে নেব। তখন সেই কচ্ছপ ওদের কথা শুনে আর থাকতে না পেরে সে তখন বলছে কি না, বলছে যে তোরা ছাই খাবি। কিন্তু এই ছাই খাবি বলার সঙ্গে সঙ্গেই তার মুখের যে বন্ধনটা খুলে যাওয়ার কারণে পড়ে যায় এবং তারা খেয়ে নেয়, তাহলে মৃত্যুর কারণ হলো। আরেকটা গল্প হচ্ছে যে একজন সাধু একটা পুষ্করিণীর ধারে তার শিষ্যদেরকে বলছে যে তোমরা চুপ থাকলেই সুখ হবে। এতে দারুণ কথা, তাদেরকে বোঝাচ্ছে। তখন মাছগুলো তার শুনছে যে এইগুলো কি করে হচ্ছে, তাহলে চুপ থাকলে সুখ আছে কীরকম দেখি, তাহলে আমরা কথা বলবো না। অনেক সময় মাছকে ধরার জন্য চারা দেয়া হয়, আর মাছ লোভে সেই চারাগুলো খায়। পরবর্তীকালে শিকারি যখন তার সেই কাঁটাটা দেয়, কাঁটাটা খেয়ে ফেলে। আর যদি চুপ থাকে তাহলে সেই মুখটা যদি না খোলে, তাহলে কাঁটাটা খায় না, চারা খায় না, তাহলে কিন্তু তার মৃত্যুর কারণ হয় না। তো এক্ষেত্রে চুপ থাকলে আমাদের জীবনে দাম্পত্য কলহ একটা বিরাট ফ্যাক্টর। এবং সেখানে একজন স্ত্রী, তাদের স্ত্রী বা স্বামী তাদের দাম্পত্য জীবনের 50 বছর অতিবাহিত করেছে। তো একজন স্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এই 50 বছর কাটালেন কীভাবে? এখন কিন্তু ডিভোর্সের মাত্রা অনেক বেড়ে গেছে, একে অপরকে সহ্য করার ক্ষমতা নেই, একে অপরকে সময় দিতে পারি না, তাই আমার চাওয়া পাওয়া কামনা বাসনা আমার এত বেড়ে গেছে যে আমি আরও চাই। সেই জন্য ডিভোর্স করে গিয়ে আমার কাছে অনেক ডিভোর্সি পেশেন্ট আছে, তারা ডিভোর্সের পরে বুঝেছে ডিভোর্সের কি যন্ত্রণা। যার সন্তান আছে তার তো আর কোনো বিরাট যন্ত্রণা, এবং ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। আর বিয়ে করলেও তার প্রতি যে অবজ্ঞা, অবহেলা, উন্নাসিকতা, উদাসীনতা, সেটা বড় পীড়াদায়ক। সেই ডিভোর্সি মহিলারা ডিভোর্স হওয়ার পরে উপলব্ধি করে। অনেক সময় বলে মেনে নাও, মানিয়ে নাও, কিন্তু আমরা মানবো না, মেনে নেবো না, আমাদের মধ্যে স্বাধীনতা আছে। যা বলছিলাম, ওই ভদ্রমহিলা যিনি 50 বছর সেই বিবাহ জীবন অতিক্রান্ত করে, তাকে বলেছেন আপনি কিভাবে করলেন? বলছে আমার স্বামী যখন রেগে যায় আমি চুপ থাকি। বলে কেন? বলে আরে ও তো আমাকে ভালোবাসে, যে মানুষটাকে আমি ভালোবাসি, যে মানুষটার সামনে আমি বিবস্ত হই, সেই মানুষটা আমার প্রাণের মানুষ, তাকে ছেড়ে আমি যাবার কথা কখনো চিন্তা করি না। তার ভুল থাকতে পারে, আমারও ভুল থাকতে পারে, আর যখন রেগে যাই আমি চুপ থাকি। তারপরে যখন তিনি শান্ত হন তখন তাকে বুঝিয়ে বলি, সে কিন্তু বুঝে যায়, কারণ সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এবং সেই জন্য পরস্পরের বোঝাপড়া, এই যে সময়ে চুপ থাকা। এবং ওই যে বললাম যে কচ্ছপটা যদি সেই সময় উত্তর না দিত তাহলে তার পেরিয়ে যেত এবং তার পরিণাম ভালো হতো। তাই আমরা অনেক সময় কথা বলতে ভালোবাসি, অনেকে রিভেঞ্জ নিতে ভালোবাসি। আমরা বলছি যে সত্যি কথা, আমরা বলছি মিষ্টবদ, অর্থাৎ মিষ্টি কথা বলো, অপরের প্রতি সহানুভূতিশীল হও। এবং আমরা সবসময় রিয়াকশান করব না, শুনবো বেশি, বলবো কম। তার মানে আমাদের দুটো কান দিয়েছে, তাই আমরা দুটো কানে অনেক বেশি শুনবো, একটা মুখ দিয়েছে বলবো কম। তাই আজকে বলতে চাইছি এই চুপ থাকার মধ্যেও আমাদের মানসিক প্রশান্তি। আজকে যে এই যে এত দাম্পত্য কলহ এবং বিচ্ছেদ, নানা কামনা বাসনা চাহিদার মধ্যে আমরা যদি একটু আমাদের চাহিদাগুলোকে কমাতে পারি, বাসনাগুলো কমাতে পারি, এবং আমাদের এই ডিউটিটাকে যদি অবলম্বন করি, তাহলে সাংসারিক সুখ আসবে। আমি একজন ডাক্তার হয়ে কথাগুলো বলছি কেন? এই মানসিক অস্থিরতা, হতাশা, নানা না পাওয়ার যন্ত্রণা, নানা রোগের কারণ। আমাদের হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির জনক, তিনি এক জায়গায় বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রোগের কারণ কি, তিনি বললেন আননেসেসারি ক্রেভিংস ফর দি মানে ক্রিয়েট দ্য ডিজিজ। এবং আমাদের রবীন্দ্রনাথও বলছেন আরো 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 এমনি করে তুমি আমায় মারো।
এবং অনেক সময় ভাবছি যে আমার স্বামী আমাকে এটা দিল না, আমাকে বঞ্চিত করলো, আমি বঞ্চনার শিকার হচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথ একটা সময় বলছেন, বঞ্চিত করে বাঁচালে আমায়। তো এই ভাবনাগুলো যদি থাকে তাহলে আমরা চুপ হয়ে যাব, আমরা চিৎকার করে আমরা অশান্তি তৈরি করব না, যার পরিণামে আমি ভালো থাকবো, আমার স্বামী ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, এবং শুধু তাই নয়, আমার সন্তান সে সহবত শিখবে, সে তার মানসিকতা উন্নত হবে। আবার অনেক সময় মনে করি আমরা যে আমি যদি রিভেঞ্জ না দিতে পারি তাহলে আমার ব্যক্তিত্ব, আমার অহংকার হচ্ছে যে আমার টিকে থাকা, বেঁচে থাকা, অপরকে ভালোবাসা, এবং সে যদি আমার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, আমার প্রতি যদি আমাকে অনুভব করতে পারে, সেটা চরম ব্যক্তিত্ব এবং সেটাই মহান ব্যক্তিত্ব বলে আমার মনে হয়। এই সব কথাগুলো বলছি যে আমাদের মানসিক অস্থিরতা, আকাঙ্ক্ষা নানা রোগের কারণ হয়ে যায়। তাই আমরা যা পেয়েছি তা আমার সঞ্চয়, যা পাইনি তা আমার নয়, এই ভাবনাই ভাবিত হলে আমরা কিন্তু শান্ত থাকতে পারবো। আর শান্ত সুস্থতার একটা লক্ষণ। তাই আমরা বলি আপনারা সকলে ভালো থাকুন, শান্ত থাকুন, চুপ থাকুন। তারপরে এইটা বলছি না যে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না, সেই প্রতিবাদটাও করতে হবে, কিভাবে করা যায় সেটা ভাবতে হবে। কিন্তু আমরা নিজের মানুষের কাছে প্রতিবাদটা এমনভাবে করব না যে প্রতিবাদ আমাদের ভাঙন তৈরি করে, আমাদের জীবনকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। প্রতিবাদেরও ভাষা হবে মানে সংযত, স্বাভাবিক, এবং সেই ভাবনা নিয়েই আমাদের চলতে হবে। তাহলে আমাদের সুস্থ শরীরও হয়ে উঠবে, আমরা শান্ত থাকব, সমাজ সুস্থ হবে, রাষ্ট্র সুন্দর হবে, আমাদের পৃথিবী সুন্দর হবে। একদিন নতুন সূর্য উঠবে, এই ভাবনা নিয়েই চলতে হবে। যতই আমাদের সমস্যা আসুক, সেই সমস্যা আমাদের থাকবে, আমাদের দুঃখ থাকবেই। রবীন্দ্রনাথ বলছে, দুঃখ দিও না বলবো না, দুঃখ দিও, কিন্তু দুঃখ সইবার ক্ষমতা দিও। এই ভাবনা নিয়ে যদি চলতে পারি, আমরা শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবো। স্বাস্থ্য শুধু শরীর নয়, স্বাস্থ্য মন এবং স্পিরিচুয়ালিটি এবং হেলথ, মানে শরীর এবং মন, এই তিনটের সমন্বয়ে স্বাস্থ্য। সেই জন্যেই আমরা এই ভিডিওগুলো করে আপনাদের সেই উপলব্ধিগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করছি। আপনারা জাগুন, ভাবুন, অপরকে ভাবতে সাহায্য করুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের লাইক, কেয়ার, কমেন্টসের মাধ্যমে আমরা নতুন ভিডিও করব, যার প্রেক্ষিতে আমরা আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। যাই হোক, সবশেষে বলি আপনারা ভালো থাকুন। নমস্কার।